হয় যে গরিবের সম্পদ খালি বড় লোকের কাছে এবং এই ব্যবস্থা কার্যকর করার জন্য আপনি আরো সুন্দর শাসন সুশাসন আরো দক্ষ লোক দ্বারা শাসন করতে তাহলে শোষণ আর দূষণ করবে না, পরে আরো ফাইন করে কিন্তু আপনি শোষণ, এইটা হবে তাদের কৌশল ব্যবস্থা। এইগুলো শাসন পদ্ধতি দুই চেম্বার হবে না, তিন চেম্বার হবে, এক চেম্বার হবে, অমুক হবে না অমুক হবে, এইগুলো নিয়ে কথা হবে কোনদিন কথাবার্তা। কিন্তু সেইখানে উপচারণা কিভাবে করা হয়েছে আপনারা আমাদের আগের আলোচনা প্রত্যক্ষ ভাবে কিভাবে ভাওতাবাজি করতেছে, কিভাবে মিথ্যাচার করতেছে, কিভাবে জাল সইয়ের মাধ্যমে যেমন জমি আত্মসাৎ করে, সই একটা কাগজে সই দিচ্ছে, এখন আরেকটা কাগজ ছাপায় দিয়ে দিতেছে। এটাই হলো ঐক্যমতের দলিল। মানে কি? যে বিষয়ে সবার ঐক্যমত। আমি যদি বলি যে এটার ব্যাপারে আমার দ্বিমত, তাহলে আমি কি ওই ঐক্যমতের ভিতরে থাকতে পারি? তারা এতগুলো বিষয় নিয়ে গণভোট করবে, আপনাকে বলতে হবে হ্যাঁ কি না। আমি 13 নম্বর মানি, 14 নম্বর মানি না, 15 নম্বর অর্ধেক মানি, 16 নম্বর আটা মানি। আপনি কি করবেন? হ্যাঁ বলতে পারতেছেন না, নাও বলতে পারতেছেন, কিন্তু আপনি হ্যাঁ না একটা বিরাট চাল চালছে, এবং সেটা যদি ইলেকশনের আগে করে ফেলে তারপরে তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে প্রধান ভিত্তি সেই ভিত্তিকে ধূলিসাৎ করে, তাদের মুক্তিকে ইচ্ছা যে আমরা নূতন সংবিধান করবো, নূতন পতাকা করবো এবং নূতন রাষ্ট্র আমরা এখানে করছি, এবং এই কথা বলে কিন্তু তার ষড়যন্ত্র পরিকল্পনা তাদের দূর হয় নাই। এইখান থেকে বের হয়ে আসতে জামাতের জন্য সুবিধা হয় যদি পরিস্থিতি উত্তপ্ত, পরিস্থিতির ভেতরে অনিশ্চয়তা যদি তারা টিকায় রাখতে পারে। সুতরাং পায়ে পা লাগাবে, ঝগড়া লাগাবে, বিবাদ লাগাবে, সংঘাত লাগাবে, যাতে ইলেকশন না হয়। শেখ হাসিনার রাজত্ব সম্পর্কে আমাদের অভিযোগ, প্রধান অভিযোগ, অন্যতম একটা অভিযোগ হলো সে ছিল অনির্বাচিত। 16 বছর অনির্বাচিত থাকার পথ ধরেই ইউনূস সাহেবকেও 1.5 বছর অনির্বাচিত সরকার আরো দীর্ঘায়িত যদি করতে পারে, তার এই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ বৃথা হয়ে, এবং এটা তারা রাখতে চায় যাতে এই গোলমালের ভিতরে ঘর করার ভিতরে আলু দিয়ে আলু করা, এবং সেটা গুজব ছড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে এবং নানান রকম কথাবার্তা বলে তারা পরিস্থিতি আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। যাই হোক, আলোচনা আপনারা অনেক শুনছেন। আমার মুদ্রা কথা হলো, আমরা যদি কিছু না করি, আগের মতোই চলতে থাকি, তা আগের মতো আর চলবে না। আওয়ামী লীগ, বিএনপি দেশ বাঁচাইতে পারবে না, জাতীয় পার্টি এই শূন্যতা পূরণ করবে ডানপন্থী কিংবা জামাত মৌলবাদী গোষ্ঠী। আমরা কি সেটা দিতে পারি? না দিতে পারি, তাহলে ঈমান শক্ত করতে হবে আমাদের। আমি বারবার বলেছি, আপনাদের অনুষ্ঠানেও বলেছি, বাংলাদেশে মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামায় দিচ্ছে। আমি তখনই বলেছিলাম খুব অন্যায় কাজ করেছে, মুজিবের ছবি নামার ঠিক হয়নি। মুজিবের ছবি থাকবে, কিন্তু পাশে ভাসানির ছবিও রাখতে হবে, পাশে কর্নেল তাহেরের ছবিও রাখতে হবে, সকলের অবদানের ভিত্তিতে কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি, এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রকৃত বয়ান সেটাকে ফিরে আনতে আওয়ামী লীগের নষ্ট করে দিয়েছে। মুক্তিযুদ্ধ জিন্দাবাদ, জয় বাংলা বলে যদি বলে তোর বলতে দে, যদি বলে 1 কোটি টাকা আমি দিয়ে দেবো,
তারপরে মানুষ আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে এইভাবে সে নিজেকে খালি জনবিচ্ছিন্ন করতে চাই না, সে ব্যবহার করে মুক্তিযুদ্ধকেও প্রশ্ন দিতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করেছে ঠিকই, কিন্তু আজকে তার উপরে যে হামলা চিরদিনের জন্য এটাকে সরাই দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে, সেইটাকে আমরা আপনারা কিছুতেই বরদাস্ত করতে পারি না। সারাহার্দি উদ্যানে আমাদের জনসভায় আমি বলেছিলাম, যদি এরকম চেষ্টা করো মনে রাখবা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। সমস্ত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে জায়গায় তুলতে হবে। আওয়ামী বয়ানের বিরুদ্ধে আমরা প্রকৃত জনগণের বয়ান নিয়ে এই মুক্তিযুদ্ধের ঠান্ডাকে সামনে অগ্রসর করি। আমাদের সেই কারণে আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের ভুল কমিউনিস্ট পার্টিও ভুল যে করে নাই তা, জাসদও ভুল যে করে নাই তা, একটু ভালো করে এর অন্তরে ভুল করার পর বড় করার পর, কিন্তু ভুল করার পর সেই ভুল স্বীকার করা এবং সেখান থেকে শিক্ষা দিয়ে সঠিক পথ যদি গ্রহণ না করে, সেটা খালি ভুল না, সেটা হলো অপরাধ। এবং এই অপরাধ এখন কোন পর্যায়ে চলে আসছে, এই অপরাধ যদি আরো কন্টিনিউ করি, তারপরে কিন্তু জামাতের হাতে আমি তুলে দিতেছি মসনদের চাবি, যে তুমি এখানে বাই ডিফল্ট তারা কিন্তু পালাবে। সুতরাং দেশ বাঁচিয়ে জাসদ সিপিবি বাসদ আমাদের দলীয় স্বার্থ রক্ষা করার জন্য, আমাদের জাতির অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদেরকে আজকে একতাবদ্ধ হইতে হবে, দৃঢ় হইতে হবে। বারবার হেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, আরেকটা গানের তুলে শক্ত ইমান নিয়ে দাঁড়ায়। নাকের সামনে একটা সুবিধা, এনসিপি এসে বলতে পারে সেলিম ভাই একটা সিট ভাগাভাগি করে আপনি একটা কিছু হন, আপনার হয়তো হবে না তাদের সে, বা বিএনপি বলতে পারে বা ইউনুস বলতে পারে, আপনি নগদ সুবিধার পেছনে চলবেন নাকি আমরা যে অ্যানালিসিস আমি তুলে ধরলাম এটা যদি সত্য হয়, তারপরে সেই ভিত্তিতে বিকল্প একবারে না পারি দুইবারে পারবো, একবারে যেটুক পারবো সেইটুক ক্ষমতা তো এখন আমি অর্জন করতে পারিনি, কিন্তু এখনই শুরু করতে হবে। শুরু করে আমাকে চ্যালেঞ্জটা জানাই দিতে হবে। পরের বার হয়তো আরেকটু বড় প্রধান অপোজিশন হয়ে গেল, এবং তারপরে সম্ভবত কত হয় 26 সালে কত হয়, তখন হয়তো আমরা সরকার গঠন করার ফাইনাল স্ট্রাগলে আমরা তবে বলা যায় না বাংলাদেশ হলো হঠাৎ দেশ, এবং সেখানে বারুদের গুদাম। এইবারও কেউ ভাবছে যে হাসিনা পালায় যাবে, আওয়ামী সরকারের পতন হবে, গণবিক্ষোভ হয়ে গেল, গণ অভ্যুত্থান হয়ে গেল। আগামী দিনে আরেকটা গণ অভ্যুত্থান চোখের সামনে দেখতে পাবে, এবং সেইখানে শ্রমজীবী মেহনতি মানুষ তাদেরকে একটা সচেতন হয়ে সংগঠিত হয়ে প্রধান ভূমিকায় নিয়ে আসতে হবে। ছাত্রদেরকে সামনে রেখে আন্দোলন করলে বিজয় অর্জন করা যায়, কিন্তু বিজয় ধরে রাখা যায়, কিন্তু এবার বিজয় আনতে হবে, সঙ্গে সঙ্গে এটা ধরে রাখতে হবে। সুতরাং নূতন করে ভাবতে হবে সমস্ত বিন্যাসটাকে, এবং বর্তমান পরিস্থিতিতে এমন ভাবে শক্তি সমাবেশ করতে হবে, নৌকা লাঙ্গল আল্লাহ শীষ এগুলো বাদ, এগুলো বাদ। এর বাইরে যারা আমরা আছি তারা একত্রিত, আমরা কি পারি না এমন একটা জোট করতে, যেটা একটা জোটের চেয়ে বেশি হবে, একটা দলের ঐক্যের চেয়ে একটু কম হতে পারে, কিন্তু নর্মাল জোটের চেয়ে শক্তিশালী হবে। এবং সেখানে আমাদের আলাদা অফিস,
আলাদা হোল্টেনারিকে পরিচালনা করার জন্য আলাদা আলাদা সমস্ত শক্তিটাকে একটা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের সেটা আমাদের খুবই প্রয়োজন। এবং সেইখানে স্বাভাবিকভাবেই যে আসলে একটা পরীক্ষিত শক্তি, কমিউনিস্ট পার্টি বাসদ আমরা একটা পরীক্ষিত শক্তি। জনগণ বলে যে আপনাদেরকে রেসপেক্ট করি, কিন্তু আপনাদের কাছ থেকে বেশি কিছু এক্সপেক্ট করি। রেসপেক্টটা বজায় থাকে যেন, এই দিকে আমাদের খুব সতর্ক থাকতে হবে। এবং এই যে এক্সপেক্ট করতেছে না, একটু হাত তার টুটায় টুটায় আসলে আমি আশা করি নিশ্চয়ই নিশ্চয়ই তাহেরের অনুসারী, আমি বারবার বলি মনি সিংয়ের অনুসারী, ভাসানের অনুসারী, যত বামপন্থী সারা দেশে ঘরে ঘরে বসে আছে, হতাশায় বসে আছে, তাদের বলে জায়গা উঠো। আজকে আপনাদের এখানে অনেকে বিভ্রান্ত ছিল, এসে যোগ দিচ্ছে। আমি বিশ্বাস করি এইভাবে যদি আমরা মুভ করি, একটা প্রোগ্রাম নিয়ে মিলে গেছে তারপরে তারা টের পাবে, চেহারা দেখতে বুঝে যে এটা একটা বক্তৃতা আমাকে খুশি করার জন্য নাকি দে মিন বিজনেস। কংগ্রেস উই মিন বিজনেস, উই মিন বিজনেস। আমরা এটা মিন করি আমাদের রাষ্ট্র ক্ষমতা কিভাবে পরিচালনা করতে হয় সেইটার জন্য আমরা এই আবেদন জানায়, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই।